সুপ্রিয় দর্শক, সীমাশো কিকু ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। মরিচ গাছ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো অনেকেই আমাকে আমার আগের ভিডিওগুলোতে মরিচ গাছের ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার মরিচ গাছে এত মরিচ কিভাবে ধরে, এর রহস্যটা কি। তো আমি প্রতিটি মরিচ গাছের ভিডিওতেই আমার গোপন তথ্যগুলো, গোপন রহস্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা মরিচ গাছের যত্ন নিলে এই রকম মরিচ পাবেন। তো তারপরও আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনারা একটি গাছে ঝাঁকে ঝাঁকে মরিচ ধরাতে পারবেন। তো প্রথমেই আমি যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মরিচের বীজ থেকে চারা ওঠানোর পর বা নার্সারি থেকে মরিচের চারা কিনে আনার পর আপনারা যখনই মাটিতে পার্মানেন্টভাবে চারাটাকে পুঁতে দিবেন, তো তার আগে আপনার মাটিটা যেন খুব ভালো মানের সার দিয়ে তৈরি করে রাখা হয় আগে থেকেই, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মানে হচ্ছে আপনার এই যে যেখানে আপনি মরিচ গাছটা লাগাবেন সেটা হোক পটে বা গ্রাউন্ডে, সেই মাটিটার মধ্যে কিছু গোবর সার, অ্যাপসম সল্ট, হাড়ের গুঁড়ো দিয়ে তারপরে মাটিটা আপনি ভালোভাবে মিশিয়ে রাখবেন। রাখার পর সেখানে চারাটা দিবেন, যেটা আমি অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওতে আপনাদেরকে বলে থাকি। তারপর চারাটা রোপণ করার পর যেটা করতে হবে, মরিচ গাছটা যখন 12 ইঞ্চির মতো হয়ে যাবে আগাটা একটু কেটে দেবেন। কেটে দেওয়ার ফলে যেটা হবে, এই যে দেখুন যে মেন ডালটা এই পর্যন্ত আমি কেটে দিয়েছিলাম, তো তারপরে প্রচুর শাখা প্রশাখা বের হয়, তো সেগুলো থেকে ফুল আসে এবং মরিচের যে একটা ঝোপালো ভাব দেখা যায়, কারণ আপনার গাছে যত বেশি শাখা প্রশাখা হবে তত বেশি আপনার মরিচ গাছে মরিচ ধরবে এবং ঝোপালো হবে। তো এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাছাড়া কিছুদিন পর পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মরিচ গাছের যে মাটিগুলো সেগুলো একটু নিড়ানি দিয়ে এর মধ্যে কিছুটা যে হাড়ের গুঁড়ো বর্নমিল সেটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন এখানে আছে আমার কাছে কিছু হাড়ের গুঁড়ো, এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি, যেটাকে বর্নমিল বলে। তো এটা ভালো করে দিয়ে দিবেন। আর তাছাড়া গাছে গোড়ার চারপাশে কিছুটা অ্যাপসম সল্টও দিয়ে দেবেন। দিয়ে আপনাকে যেটা করতে হবে, কলার খোসা পানিতে ভিজিয়ে রেখে, ওই যে দেখুন একটু খেয়াল করলে দেখবেন এখানে আমার একটা বালতিতে অলরেডি কলার খোসা, সবজি খোসা পচিয়ে আমি রেখেছি এবং এই পানিটাই, এই যে দেখুন এই পানিটাই আমি কয়েকদিন পর পর গাছের গোড়ায় ব্যবহার করি। যখনই আমার গাছের মাটিটা শুকিয়ে যায়, একদম শুকিয়ে শক্ত হয়ে যায়, তখনই আমি এই পানিটা ব্যবহার করি। তাছাড়া আমার ঘরের যে মাছ ধোয়া পানিটা থাকে সেটাও আমি ব্যবহার করি। তো এটা হচ্ছে একটা গোপন তথ্য বলতে পারেন, আপনারা মাছ ধোয়া পানিটা ব্যবহার করবেন। যদি মাছি বসে, তো সেক্ষেত্রে আপনারা সামনে একটা ন্যাপথুলি রেখে দিতে পারেন। ন্যাপথুলি আসলে পোকা বেশি আক্রমণ করতে পারে না, তো আপনারা একটা ন্যাপথুলি রেখে দিবেন, কারণ ন্যাপথুলির গন্ধটা অনেক স্ট্রং, যেটা অনেক সময় পোকা নিতে পারে না। তো যাই হোক, আমার গাছে এখনো পর্যন্ত আমি মাছ ধোয়া পানি ব্যবহারের পর তেমন কোনো পোকার মানে অতিরিক্ত মাছি টাছির আক্রমণ দেখিনি, বাট আপনারা যদি দেখেন তাহলে এই ব্যবস্থাটা করে দিতে পারেন। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে পরাগায়ন। যেহেতু মরিচ গাছ একটা স্বপরাগায়নকারী গাছ, মানে হচ্ছে ওরা নিজেরাই নিজেদের পরাগায়ন করে, তারপরও আপনারা চাইলে কটন বাড দিয়ে, যেমন এ ফুলের রেণু থেকে এ ফুলে দিয়ে দিতে পারেন, বা মরিচ গাছটা সন্ধ্যার দিকে একটু হালকা করে যদি এভাবে ঝাড়া দেন তাহলেও রেণুগুলা পরে একটা থেকে আরেকটাতে যায়। কিন্তু নর্মালি এটা মৌমাছির কাজ, মৌমাছি করে দিয়ে থাকে, মানে এই মরিচ গাছের ফুলের যে পরাগায়নটা সেটা। কারণ মরিচের ফুল এত ছোট ছোট হয়, মানে খুব কষ্টসাধ্য ব্যাপার। আপনি যদি বাণিজ্যিকভাবে করেন তাহলে তো সেটা সম্ভব না, বাট আপনি যদি আপনার ঘরের পরিবারের চাহিদা মেটানোর জন্য একটি দুটি গাছ লাগিয়ে থাকেন বা শখের বসে গাছ লাগিয়ে থাকেন, তাহলে আপনি হ্যান্ড পলিনেশন করতে পারেন কটন বাড দিয়ে, যেটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। তো এইভাবে মরিচ গাছের যত্ন নিলে দেখুন কিভাবে মরিচ এসেছে। একটু খেয়াল করলে দেখুন একটি গাছে প্রচুর পরিমাণে মরিচ, ঝোপালো মরিচ, এবং এই গাছগুলিতেও যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই যে দেখুন গাছের পাতায় পাতায় মরিচ আছে। হ্যাঁ, এই যে দেখুন গাছের পাতায় পাতায়, পাতার নিচে মরিচ।
অসংখ্য মরিচ আপনি পাবেন। তো বন্ধুরা, আপনারা এখন থেকেই শুরু করে দেন মরিচ গাছের যত্ন। আপনারা তো বুঝতেই পারলেন, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা আমি বললাম যে চারাটা রোপণ করার আগে মাটিটা ভালোভাবে গোবর সার, হাড়ের গুঁড়ো এবং এপসম সল্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তাছাড়া আমি এর মধ্যে আর তেমন কিছুই মিশাই না, মানে আমার মাটিতে কিছু সবজি পচা, আপনারা যেমন এই যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখুন আমার ঘরের যত সবজি, ডিমের খোসা সব কিছু আমি এই যে পুরনো কম্পোস্টে অলরেডি এখানে দিয়ে একটা তৈরি করছি, মাটি তৈরি করছি। তো যখনই আমি কোনো গাছ লাগাবো তো এখান থেকে মাটি আমি উঠিয়ে তারপরে পটে দিয়ে তারপরে সেখানে আমি গাছ লাগাবো। তো বন্ধুরা, আশা করছি এইভাবে আপনারা গাছের যত্ন করবেন, দেখবেন ফুলে ফসলে ভরে উঠবে আপনার প্রতিটি মরিচ গাছ, এবং আপনি পাবেন একটি মরিচ গাছ থেকে অসংখ্য মরিচ। তো এই ছিল আমার আজকের মরিচ গাছ নিয়ে ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।